আসসালামু আলাইকুম। আমি এখন আইটি গভর্নমেন্ট হাই স্কুলে উপস্থিত আছি। আমি আইটি স্কুলের গভর্নমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন দুলা ভাই? হ্যাঁ, ভালোই আছি। স্যার আমাদেরকে স্কুল সম্পর্কে কিছু বলবেন। স্কুল সম্পর্কে বলার বর্তমানে আমি বিদ্যুৎ প্রধান সাহা হ্যাঁ হ্যাঁ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে আছি। আমি এই বিদ্যালয়ে 24-এর 7ই মে 8ই মে জয়েন করি। আমার সাথে দিলের আপা উনি জয়েন করেন 7 তারিখে। আইটি স্কুলে এসে আমরা যা পেলাম বা পেয়েছি বা যতটুকু জেনেছি, স্কুলটা অনেক পুরাতন। এরই মধ্যে বিদ্যালয়ে 100 বছর পূর্তি অনুষ্ঠান গত জানুয়ারি 10 ছাত্রদের পুনর্মিলনী খুব সুন্দর একটি আনন্দঘন পরিবেশে শেষ হয়েছে। বিদ্যালয়টায় এসে আমি এবং দিলারা আপা, এর আগে আমরা যতটুকু শুনেছি, বিদ্যালয়টি ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কর্তৃক, তারপরেও কর্তৃক ওনারা প্রতিষ্ঠিত করেছে। কিন্তু 100 বছর পূর্তির সময় কিছু প্রাক্তন শিক্ষার্থী এবং প্রাক্তন গণ্যমান্য লোক, তারা এই ব্যাপারে একটু দ্বিমত পোষণ করেছে যে আসলে কি, আমি সঠিক এই ব্যাপারে বলবো না। আমি জানি মান্যবর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি আমাদের দেশের একজন স্বনামধন্য ভাষাবিদ। তার সৃষ্টিকল্পেই বিদ্যালয়টা আমরা ধরে নিব। বিদ্যালয়টির বিরাট একটা অংশ খেলার মাঠ আছে এবং প্রাকৃতিক পরিবেশটা খুবই মনোরম, যা সবাইকে মুগ্ধ করবে। আর বিদ্যালয়ের লেখাপড়ার মান দিক দিয়ে শিক্ষকদের মান আমি বলবো যথেষ্ট ভালো, এবং তাদের মান ঢাকার বিখ্যাত স্কুলগুলোর চাইতে ভালো আমার জানা মতো, এবং আমার দেখা মতে আমি যতটুকু দেখেছি, এখানে যে শিক্ষকগুলো আছে শুধু তারা জ্ঞানে প্রজ্ঞা সব দিক দিয়েই উপরে, এবং শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও তারা অনেক ভালো। তবে কথা থাকে এই দুধের উপরে স্বর ওঠে, স্বরকে বাটলে মাখন হয়, মাখনকে ঘিয়েতে রূপান্তরিত করা যায়। কিন্তু দুধের স্বরটা উঠে যাওয়ার পর যে অংশটা থাকে, সেটা কিন্তু থাকে মাঠা, সেটা চুকা, এবং সেটাকে যত ফেটা যায় তত চুকা এবং দুর্গন্ধ হয়। আমরা ছাত্র পাই এখানে সেরকম দুধের স্বর আমরা পাইনি। যদি দুধের স্বর পেতাম, তাহলে আইটি স্কুল নারায়ণগঞ্জ কেন, বাংলাদেশের যে কোনো স্কুলের চাইতেও সবচাইতে ভালো থাকতো। যাও, বিদ্যালয়টা সার্বিক দিক দিয়ে ভালো, শিক্ষার্থী যা আছে, ফলাফল একবারে খারাপ বলবো না, ভালো বলবো তাও না। কিছু কিছু জিনিস ঘাটতি আছে, যেটা কালচারাল দিক দিয়ে, যেহেতু এটা ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট, সেই দিক থেকে আমি এসে যেটা পেলাম, এখানে সঙ্গীতের দিকটা খুবই দুর্বল। আর সঙ্গীতের দিকটা ছেলেদের স্কুলগুলো এমনিই দুর্বল থাকে, তার মধ্যে এটা যেহেতু ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট স্কুল, সেই ক্ষেত্রে আমাদের বিদ্যালয়টা আমরা একটু পিছানো আছে। তবে সর্বোপরি আমি যেটা মনে করি, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র এবং সব কিছু মিলে
বিদ্যালয়টি অত্যন্ত একটি সুন্দর পরিবেশে শিক্ষা এবং পাঠদান করা হচ্ছে। আর আজকে যে দিনে আমার সাক্ষাৎকারটা আমি দিচ্ছি, আমাদেরই আজকেই তাকে আমরা বিদায় দিব। আমাদের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক দিলারা আপা, উনি আর আমি একই সাথে ঢাকা থেকে এসেছিলাম। আপা গত 12 তারিখে আমাদের থেকে 9 তারিখে আমাদের কাছ থেকে তিনি অফিসিয়ালি বিদায় নিয়েছেন। আর আজকে আমরা তাকে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় দিব। আর এই ফাঁকে আরেকটু বলে নিই, আমিও খুব একটা বেশি সময় নেই। আজ বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার 30, ওই দিন বিদ্যালয় কর্তৃক আমারও বিদায় হবে চাকরিজনিত কারণ। অবসর এ যাব আগামী 30/7/26। প্রকৃতপক্ষে আমার হওয়ার কথা ছিল 31/7/2026, কিন্তু 31 তারিখ শুক্রবার হওয়ার বিদায়, একদিন আগেই আমাকে বিদ্যালয় থেকে বিদায় নিতে হবে। আমি এই বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নতি কামনা করি। বিদ্যালয়টিতে নতুন আরেকটি ভবন হচ্ছে, সেই ভবনটি আরও মনোমুগ্ধকর একটি একদম রাজকীয় একটি স্থাপনা তৈরি হচ্ছে। দেখতে মনে হবে একটি কোনো রাজপ্রাসাদ, সামনে বিরাট একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ের ভবিষ্যতের উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ স্যার। এখন আমি স্যারের সাথে কথা বলবো। স্যার বলবেন বিদ্যালয় সম্পর্কে আপনার পরিচয়টা দিয়ে স্যার প্লিজ কিছু বলেন। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, সিনিয়র শিক্ষক, আইটি সরকারি উচ্চ বিদ্যালয়। আপা, আমাদের দিলেরা আপা যাওয়ার 9 তারিখে যাওয়ার পর আমাকে ওই পদে মর্নিংয়ে সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রদান করা হয়েছে। তো এই বিদ্যালয়ে আমি দীর্ঘ 27 বছর যাবৎ চাকরি করে আসছি। এর পূর্বে আমি সিলেটে 3 বছর চাকরি করে এসেছি। তো বিদ্যালয় এটা একটি ঐতিহ্যবাহী আইটি সরকারি উচ্চ বিদ্যালয়। এটা শতবর্ষ উদযাপন করা হয়েছে। বিদ্যালয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিদ্যালয়টি চলছে। আমাদের যেই আপা আজকে আমরা বিদায় দিতে যাচ্ছি, উনি এখানে প্রায় 2 বছর ছিলেন, 2 বছর 1 মাসের মতো ছিলেন। উনি ঢাকায় চলে গেছেন বদলি হয়ে। আমাদের বর্তমান যে প্রধান শিক্ষক আছেন উনিও আগামী 30 তারিখেই চলে যাবেন। তো আমাদের পরবর্তীতে আমাদের সহকারী প্রধান শিক্ষক জনাব মুস্তাফিজুর রহমান গাজী সম্ভবত উনি হয়তো বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। তো আমি এই বিদ্যালয়ে দীর্ঘদিন চাকরি করি। এই বিদ্যালয়ের উন্নতি, সমৃদ্ধি এবং ছাত্রদের জন্য দোয়া কামনা করি, যাতে স্কুলটি আরও উত্তরোত্তর উন্নতি লাভ করে, ফলাফল ভালো করে এবং সার্বিক পরিবেশ যাতে ভালো হয়। বিদ্যালয়ে ভবনের কথা আমাদের স্যারও বলছেন। আমাদের যে বিদ্যালয় ভবনটি হয়েছে সেটি শীঘ্রই আমাদের কাছে প্রকৌশল অধিদপ্তর থেকে তারা আমাদেরকে হস্তান্তর করবেন। সার্বিকভাবে আমরা এই পরিবেশ মোটামুটি সুন্দর এবং ভালোভাবে আছে। বিদ্যালয়ে একটি সুন্দর মাঠ আছে, ছেলেরা এখানে খেলাধুলা করতে পারে। এই বলে আমি বিদ্যালয়ের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ। আইটি স্কুলের দিবা শাখায় সহকারী প্রধান শিক্ষক জনাব মুস্তাফিজুর রহমান গাজী স্যারের সাথে কথা বলছি। উনি আছেন আমার সাথে। বলেন স্যার, স্কুল সম্পর্কে কিছু বলেন স্যার। আমি আইটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্যবসা শিক্ষা শাখার একজন শিক্ষক, এখন টপ মোস্ট সিনিয়র শিক্ষক হিসেবে আছি। আমাদের প্রতিষ্ঠানে হেডমিস্টার রিটায়ারমেন্টে যাওয়ার পরে
বিদ্যুৎ স্যার সহকারী প্রধান শিক্ষক দিবা শাখার ছিলেন। উনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করার কারণে সিনিয়র মোস্ট টিচার হিসেবে আমি এখন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। আমি এখানে দীর্ঘদিন ধরেই আছি, 1998 সন থেকেই আছি এখানে। আমি মাঝখানে 2008 সনে শরীয়তপুর গভর্নমেন্ট গার্লস স্কুলে আমি বদলি হয়ে যাই। ওখানে 10.5 মাস ছিলাম, পরবর্তীতে আবার এখানে ফিরে আসি। এখন পর্যন্ত এখানে আছি। এখানে আমাদের বিদ্যালয়টা আসলে শিল্প এলাকায় অবস্থান করার কারণে এখানে আমরা খুব ভালো মানের ছাত্র আমরা পাই না, যার জন্য খুব ভালো রেজাল্ট আমরা খুব বেশি করতে পারি না। কিন্তু শিক্ষক খুব গুণগত মান সম্পন্ন অনেক শিক্ষক এখানে আছেন, কিন্তু ছাত্র ভালো না হওয়ার কারণে আমরা অতটা ভালো রেজাল্ট করতে পারছি না। মাঝখানে 5-6 বছর লটারির মাধ্যমে ভর্তি করায় এখানে ভাগ্যের জোরে অনেক ছেলেরা চলে আসছে যারা মানে খুবই দুর্বল, যার জন্য সেই দুর্বল ছাত্রদের দিয়ে এবার থেকে এসএসসি পরীক্ষায় সেই দুর্বল ব্যাচ দিয়ে শুরু হবে। জানি না তারা কীরকম করবে, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমরা ছাত্রদের সাফল্য কামনা করি, ওরা যেন সবাই ভালোভাবে বাস করে আসতে পারে। আমারও এখানে খুব বেশি দিন আর নেই, যে 2028 সনের 31শে ডিসেম্বর আমার শেষ কর্মদিবস হবে। ততদিন যদি এখানে থাকি, এরপরে বিদ্যুৎ স্যার চলে গেলে এখন আমাদের এখানে প্রধান শিক্ষকও নেই, সহকারী প্রধান শিক্ষকও নেই। এখন আমাকে হয়তো প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করতে হবে 30শে জুলাই 2026 সনে। আর আমি বিদ্যালয়ের সাফল্য কামনা করি সবার। ঠিক আছে, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।